আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। সুধী দর্শকবিন্দু, আমি এখন আছি সাফা পাহাড়ে। আমার পিছনে বাইতুল্লাহ শরীফ দেখা যাচ্ছে। এখান থেকে সাই শুরু করতে হয়। হজের ক্ষেত্রে ওমরাহ হজ হোক, ফরজ হজ হোক, এখান থেকে অর্থাৎ সাই করা ওয়াজিব। তাই এই সাই করার সহি তরিকা হলো, প্রথমত আপনি সাফা পাহাড়ে প্রথম আসব। এখানে এসেই এবার বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করব। দোয়া করে তারপর আমরা সাই শুরু করব। চলেন আমরা একটু দোয়া করে নিই। তা প্রথম আছে বাইতুল্লাহকে সামনে নিয়ে এই সাফা পাহাড়ে উঠে দোয়া করা। তারপরে আমরা সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় এইভাবে আমরা সাই করব। এই যে দেখতে পাচ্ছেন হাজী সাহেবগণ বাইতুল্লাহকে সামনে নিয়ে দোয়া করছেন, মানে সাফা পাহাড়ের পাশে এটা সাফা পাহাড়। এই যে দেখেন সাফা পাহাড়ের সাথে এখানে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আগে দোয়া করে নিচ্ছেন। তারপরে এই সাফাত থেকে এবার সাই শুরু হবে। কেউ যদি মারোয়ার থেকে করে তাহলে তার সহি হবে না। আর আমরা সাধারণত যখন সাই করব তখন এই যে পিলারটি দেখা যাচ্ছে, বড় পিলার, সাফা পাহাড়ের এই যে পিলার, এই পিলারটা এই দিক দিয়ে ঘুরে আমরা যাব। এই যে দেখছেন অনেক হাজী সাহেব ঘুরে যাচ্ছে। অনেকেই দ্রুততার জন্য এই ভিতর দিয়ে চলে যায়, কিন্তু এটা সহি তরিকা না। সহি হলো সবথেকে সুন্দর, উত্তম হলো এই দিক থেকে এসে এই যে আমাদের পিছনে যে বড় পিলার, এই পিলারটা পার হয়ে তারপরে যাওয়া। তাহলে আগে আমরা দোয়া করব। অনেকেই দোয়া করে না, ডাইরেক্ট সাই করা শুরু করে দেয়। কিন্তু সবথেকে উত্তম হলো আগে দোয়া করা, তারপরে এই সাফা পাহাড়ের এখানে উপরে উঠে এরপর সামনের দিকে আস্তে আস্তে আগায় যাওয়া। এই যে আমরা এখন আগিয়ে যাচ্ছি পিলারের এই পাশ দিয়ে। তা এইভাবে সাফা থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা, সাফার থেকে মারোয়া, এইভাবে 7 বার আমরা সাই করব। এই যে আমরা সাই করা শুরু করে দিয়েছি। আমরা এখান থেকে ধীর গতিতে, আর চলার সময় সাধারণত এক সাইড বেছে নেবেন। আমার পরামর্শ আছে বাম সাইড বেছে নেবেন, তাহলে দেখা যাচ্ছে যে বাম সাইডে ভিড় কম থাকে। তারপরে হচ্ছে কারোর সাথে ঘা লাগার সম্ভাবনা থাকে না। এই জন্যে বাম সাইডটা সবথেকে উত্তম। আমরা এখন বাম সাইড দিয়ে যাচ্ছি সামনের দিকে, মারোয়ার দিকে। আর এখান থেকে যে সামনে দেখেন সবুজ বাতি দেখা যাচ্ছে, এই সবুজ বাতির এখান থেকেই পুরুষ হাজী সাহেবগণ হালকাভাবে দৌড়ায়ে এই সবুজ বাতির জায়গাটি পার হতে হবে। এটাকে মাইলাইন আখদারাইন বলা হয়। এই যে এই সব মহিলারা দৌড়াবে না, মহিলা হাজী সাহেবগণ তিনারা স্বাভাবিকভাবে হেঁটেই পার হবে। আর পুরুষ হাজী সাহেবগণ একটু হালকা গতিতে, এই যে এখান থেকে দৌড় শুরু করে হালকা গতিতে, এই যে দেখছেন হাজী সাহেবগণ দৌড়ানো শুরু করেছে। হালকা গতিতে দৌড়ায় এই সবুজ বাতি পার হবে সকলেই। কিন্তু মহিলা হাজী সাহেবগণ কখনও দৌড়াবে না, কারণ এখানে দোয়া কবুলের জায়গা এবং খুবই আসলে এটা স্মৃতি বিজড়িত সে ইতিহাস। আমরা সকলেই এখান থেকে এই সবুজ বাতির এখান থেকে দৌড়ায়ে মারোয়া পাহাড়ের দিকে যাব। কিন্তু সাবধান থাকবেন, অনেকে দৌড়াদৌড়ি করতে যেয়ে আরেকজনকে ঘা দিয়ে চলে যায়, এটা কখনো ঠিক হবে না। কারণ এইসব জায়গাতে আদব রক্ষা করা সব থেকে বড় জায়গা। আর এখানে যখনই সাইতে শুরু করবেন তখন থেকে দোয়া করা শুরু করবেন, কারণ এই জায়গাটা দোয়া কবুলের অনেক অনেক বড় জায়গা। এটাও আমরা আস্তে আস্তে দৌড়ায়ে এই সবুজ বাতি পার হয়ে এলাম। এবার আমরা আস্তে আস্তে মারোয়ার দিকে যাচ্ছি।
এই সাফা থেকে মারোয়া আছে এক সাই, আবার মারোয়া থেকে সাফা আর এক সাই, অর্থাৎ একবার দুইবার, এইভাবে ক্রমান্বয়ে 7 বার আমরা সাই করব এবং মারোয়ায় যে শেষ করব। অনেকেই মনে করে যে মারোয়া সাফার থেকে শুরু করেছি, সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা এক, আসলে তা না। এই যে আমরা এখন মারোয়ায় চলে এসেছি, এই যে মারোয়া পাহাড়ে দেখেন ওই যে সামনে একটু পাথর দেখা যাচ্ছে, এখনও এতটুক এখনও রেখেছে যাতে মারোয়া পাহাড়ের চিহ্নটা দেখা যায়। এই যে জুম করে দিচ্ছি যাতে ভালোভাবে দেখা যায়। এটা হলো মারোয়া পাহাড়ের চূড়া, অর্থাৎ আগে বড় ছিল সেটা কেটে সমান করে দিয়েছে, আর এসব জায়গায় মার্বেল পাথর দিয়ে দিয়েছে। এই যে এটা হলো মারোয়া পাহাড়ের চূড়া, এখনও অবশিষ্ট আছে, আপনারা আসলে দেখতে পাবেন। তো এইভাবে আমরা সাই শেষ করব। আল আমিন, মক্কা মুকাররম।